এই যুবক, তোমাকে বলছি, একদিন তোমাকে এক নারী চোখ মেরেছে বলে বাড়ি এসে উপর হয়ে শুয়ে বালিশ ছিঁড়ে ফেলছো। একদিন তোমাকে দেখে আই লাভ ইউ বলেছে বলে নিজের হাতটা কেটে নিয়ে আই লাভ ইউ লিখছো। তুমি কি একটিবার ভাবলে না তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মায়ের ভালোবাসাটা তোমার দিলে জাগলো না? মা যদি পেটের ভেতর রেখে টেলিভিশনের নর্তকী দেখে, মা পেটের ভেতর রেখে নিজের দেওয়ালের সঙ্গে আনন্দ ফুর্তি করে রাত্রি 12টার পর কথা বলে, তাইলে ওই সন্তানটা বার হয়ে আল্লাহর ওলি হবে? ওই সন্তানটা বার হয়ে ক্লাস 6 এ স্কুলে যেয়ে বলবে, বারান্দা থেকে বলবে, ওই ওপরে মালটা যেটা দেখতে পাচ্ছি ওটা আমার। কি বলছে? ক্লাস 6 এর ছেলেটা বলছে ওই মালটা আমার। আরে ওর দোষ না, রে ফ্যাক্টরির দোষ। রব্বুল আলামিন বলছে, ও বান্দা শুনে রেখে দাও, তোমার জন্য আমার জান্নাত রেখেছে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আমরা আমাদের ভিতরে তাকওয়াকে জায়গা দেব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলের কারণে মানুষ সব থেকে বেশি জান্নাতে যাবে? দয়ার নবী মদিনাওয়ালা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাত ক্বালা তাকওয়াল্লাহ। সব থেকে মানুষ 1 নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে সর্বপ্রথম বেশি বেশি করে জান্নাতে যায়, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার বেশি বেশি জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। প্রাণ প্রিয় বাবারা আমার, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধা বাবা এবং আমার পর্দার আড়াল থেকে শুননেওয়ালি কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের দিলের ভেতরে আল্লাহর ভয়কে জায়গা দেব, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভয়কে জায়গা দিই, যদি আল্লাহর ভয়কে জায়গা দিয়ে, যুবক তুমি একবার বলো তো, রাত্রির 12টার পর মোবাইলে হ্যালো করতে পারবে? কি বলছো? এই যুবক, তোমাকে বলছি, একদিন তোমাকে এক নারী চোখ মেরেছে বলে বাড়ি এসে উপর হয়ে শুয়ে বালিশ ছিঁড়ে ফেলছো। একদিন তোমাকে দেখে আই লাভ ইউ বলেছে বলে নিজের হাতটা কেটে নিয়ে আই লাভ ইউ লিখছো। তুমি কি একটিবার ভাবলে না তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মায়ের ভালোবাসাটা তোমার দিলে জাগলো না? এই যুবক ভাই, তুমি কি একটু চিন্তা করলে না? তুমি কি একটু ভাবলে না? একটিবার চিন্তা করে দেখো, একটিবার ফিকির করে দেখো। এ কথা কি করে বলবো শুধু যুবক ভাইদের দোষ নাই, কারণ ফ্যাক্টরির অনেক সময় দোষ থাকে, থাকে কি থাকে না? আপনারা বলুন, ফ্যাক্টরির দোষ থাকে কিনা? আপনারা ফ্রেম চেনেন? ফ্রেম যেটা দিয়ে ইট তৈরি হয়, ফ্রেমটা যদি বেঁকা হয়, ইটটাও বেঁকা হবে, কারণ ফ্রেম বেঁকা। তাহলে সন্তান যে দুষ্ট, সন্তান যে বদমাইশ, এটা ফ্রেম যেহেতু গোলমাল বলি, সন্তান এইভাবে গোলমাল হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি, মা একটিবার কথাটা লক্ষ্য দিয়ে শুনুন। তোমার সন্তান যখন তোমার পেটের ভেতরে থাকে, তোমার সন্তান যখন তোমার রেহেমের ভেতরে থাকে, একটি কথা লক্ষ্য করো, তোমার নাভির সঙ্গে সন্তানের নাভির জয়েন্ট থাকে, রক্ত দিয়ে সন্তানটা বেঁচে থাকে, তার জন্য হায়েজের রক্তটা খাবার হয়। আর ওই অবস্থা থেকে ওই অবস্থায় সন্তানটার মা যা করে ওই সন্তানের উপর প্রভাব পড়ে। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানটা দেখবেন কোরআন তেলাওয়াত করবে। মা যদি নামাজি হয়, সন্তানটা বড় হলে নামাজি হবে। কিন্তু মা যদি পেটের ভেতর রেখে টেলিভিশনের নর্তকী দেখে, মা পেটের ভেতর রেখে নিজের দেওয়ালের সঙ্গে আনন্দ ফুর্তি করে রাত্রি 12টার পর কথা বলে, তাইলে ওই সন্তানটা বার হয়ে আল্লাহর ওলি হবে? ওই সন্তানটা বার হয়ে ক্লাস 6 এ স্কুলে যেয়ে বলবে, বারান্দা থেকে বলবে, ওই ওপরে মালটা যেটা দেখতে পাচ্ছি ওটা আমার। কি বলছে? ক্লাস 6 এর ছেলেটা বলছে ওই মালটা আমার। আরে ওর দোষ না, রে ফ্যাক্টরির দোষ। আপনি হাসছেন? আপুজি, আমি হাসির খোরাকি দিই নাই, আপনাকে ভাববার জন্য দিয়েছি। কারণ কি জানেন? এটা বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণ, কিন্তু কোরআনের দিক থেকে আমি আপনাকে প্রমাণ করছি। কোরআনুল কারীমে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। কোরআনে যেখানে সাম বলা হয়েছে, সাম এবং বাসার দুইটি শব্দই রয়েছে। সাম মানে হচ্ছে শ্রবণ শক্তি, বাসার মানে হচ্ছে দৃষ্টি শক্তি। কোরআনুল কারীমে বাসারের আগে সাম দিয়েছে। কি বললাম? কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তি, দর্শন শক্তির আল্লাহ কথা বলছেন, বাসারের আগে কি দিয়েছে? সাম শব্দটা দিয়েছে। কেন? এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত।
একটা সন্তান তার মায়ের পেটে অবস্থায় থাকা পর্যন্ত 4 মাস ধরে সন্তানটা সব কিছু শুনতে পায়। বলেন আল্লাহু আকবার। কি কথা বললাম বুঝতে পারছেন আপনি? লক্ষ্য করেন, কথাটাকে হেলায় হারিয়ে দিয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা। সন্তান যখন মায়ের রেহেমের ভেতরে থাকে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগ থেকে সন্তানটা শ্রবণ শক্তির আগে দর্শন শক্তি লাভ করে। ছেলেটা সব শুনতে পায়। মা যদি টেলিভিশনে কথা বলে, মা যদি খাবার খায় আর মোবাইল দেখে, ছেলেটা কাঁদছে। মাকে তখন বলছে, ছেলে কাঁদছে কেন? বলছে ওইখানে মোবাইলটা আছে, ওকে দিয়ে দেখ, কান্না বন্ধ হয়ে যাবে। আরে তোমার কান্না বন্ধ হবে, তোমার পেটের ভেতরে যখন ছিল তুমি তো ওই মোবাইল থেকে টেলিভিশনের নর্তকী দেখেছি বলে আজকে ছেলে মোবাইলের জন্য কাঁদে। কি বলছেন আপু? এরকম চলছে কিনা? অবশ্যই।